আসসালামু আলাইকুম। আমাদের শরীরে অসংখ্য জয়েন্ট আছে। যেমন হাতের মধ্যে দেখেন অসংখ্য জয়েন্ট। এই জয়েন্টগুলো দেওয়ার দরকার কি? আল্লাহ তাআলা যদি এই আঙ্গুলগুলো ফিক্স করে দিতেন, যদি এই জয়েন্টগুলো না থাকতো ১, ২, ৩, ৩টা জয়েন্ট আছে একটা আঙ্গুলে। এই জয়েন্টগুলো যদি না থাকতো আমাদের কি সমস্যা হতো? একবার কি ভেবে দেখেছেন যে আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, তিনি কত বড় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে আমাদের হাত দিয়ে কাজ করতে হবে এই জন্য কতগুলো জয়েন্ট দিয়েছেন, কোন জয়েন্টকে কি টাইপের, ভেরিয়াস টাইপস, এবং টাইপের ভিত্তি করে তাদের ফাংশন ডিফারেন্ট। কোনোটা প্লেন টাইপ, কোনোটা ইলিপসয়েড টাইপ, কোনোটা কন্ডালাইট টাইপ, কোনোটা সাইনোভেল টাইপ। কোনো জয়েন্টের মধ্যে ফ্লুইড থাকে, কোনো জয়েন্টের মধ্যে ফ্লুইড থাকে না। একবার কি ভেবে দেখেছেন? ভাবেননি তো, ভাববেন না। কারণ মনে করেন এমনি এমনি সৃষ্টি হয়েছেন, আবার এমনি এমনি মরে যাবেন, তারপর সব শেষ না। একবার চিন্তা করে দেখেন, এই হ্যান্ড, এই জয়েন্টের গ্রিপগুলো যদি না থাকতো, আপনি কোনো কিছু ধরতে পারতেন না। আচ্ছা গেল। তাহলে এই জয়েন্টগুলো আল্লাহ এভাবে দিলেন যাতে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যাতে ইজিলি আমি সব কাজ করতে পারি। এখন কথা হচ্ছে যে এই জয়েন্টগুলোকে আপনি মেনটেন করেন? এই জয়েন্ট যে কন্টিনিউয়াস মুভ করছে, প্রত্যেকটা জয়েন্ট, এগুলো কি আপনি মেনটেন করেন? না। এর ভিতরে কি কোনো আপনি ফ্লুইড বা লুব্রিক্যান্ট ইউজ করেন? না। আপনারা যারা গাড়ি ব্যবহার করেন, মোটরসাইকেল হোক বা সাইকেল হোক বা এই প্রাইভেট কার হোক, জিপ হোক বা যে কোনো গাড়ি, যানবাহন ব্যবহার করেন, সেখানেও মুভমেন্ট হয় যন্ত্রর, এবং সেই মুভমেন্টটাকে স্মুথ করার জন্য লুব্রিক্যান্ট দেওয়া হয়, মোবিল দেওয়া হয়, এবং একটা নির্দিষ্ট মাইলেজ চলার পর পর সেই মোবিল চেঞ্জ করতে হয়। আর আমাদের শরীরে এতগুলো শয়ে শয়ে জয়েন্ট আছে, সেই জয়েন্টগুলোর মধ্যেও আল্লাহ তাআলা জন্মের সময় লুব্রিকেন্ট দিয়ে দিলেন, তারপরে কিন্তু আমাদেরকে আর নতুন করে লুব্রিকেন্ট বা মোবিল দিতে হয় না। এই যে আল্লাহ জন্মের সময় দিয়ে দিয়েছেন, এটা অটো রিজেনারেটিং। শরীরে সফটওয়্যার দেওয়া আছে, অটোমেটিক্যালি ওখানে যখন যতটুকু লাগবে ততটুকু ফ্লুইড আল্লাহ তাআলা সৃষ্টি করে দিচ্ছেন। এটা মেনটেনের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আমাদের কোনো মেনটেন করতে হয় না। মাঝে মাঝে যখন এই ফ্লুইড কমে যায়, হাড় ক্ষয় হয়ে যায়, তখন আমরা প্রচণ্ড ব্যথা ফিল করি। আমাদের অনেকের হাঁটুর ব্যথা বা অন্যান্য গিরের ব্যথা আছে, এটার কারণে তো ফ্লুইড কমে যায়। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার কোনো জয়েন্ট মেনটেন করতে হলো না, মোবিল দিতে হলো না, কোনো ফ্লুইড দিতে হলো না। কোন সেই ইঞ্জিনিয়ার বানালেন এমন যন্ত্র? সেই ইঞ্জিনিয়ারকে কি আপনি শ্রদ্ধা করবেন না? সেই ইঞ্জিনিয়ারের প্রতি আপনি কৃতজ্ঞ হয়ে মাথা নত করবেন না? আসুন, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবি, শ্রদ্ধায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে মাথা নত করি, তখনই আপনার জীবন সার্থক।